আর ফ্ল্যাট চেস্ট, হ্যাঁ। তো তাদের মনে এই একটা প্রশ্নও থাকে যে কেন, মানে সকলকে বাদ দিয়ে আমারই দেহ সৌষ্ঠব কেন এরকম, কেন আমি ফ্ল্যাট আচ্ছা, চেস্ট, এই আচ্ছা। একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে ঘোরে অনেক সময়তেই থাকে। হ্যাঁ, মানে এটার কি একটা যোগ্য জবাব দেওয়াটা আচ্ছা, খুব যেটা দরকার। দিয়ে আপনি তাহলে শুরু করলেন, ব্রেস্ট যেটা আছে, এটা হচ্ছে আমরা যদি বায়োলজিক্যালি দেখি, হুম, ব্রেস্ট হচ্ছে একটা অর্গান, যে অর্গানটা অ্যাক্টিভেটেড হবে আফটার, বিশেষ করে সে তার কাজ করবে মিল্ক সিক্রিশনটাই মেইন কাজ। ঠিকই। একটা বাচ্চা যখন আসছে পৃথিবীতে, আমাদের মানুষের বা স্তন্যপায়ী প্রাণী আমরা যাদেরকে বলি, তারা প্রায় 4 থেকে 5 মাস বাইরের খাবার খেতে পারে না। হুম, তখন তাকে নারিশমেন্ট দেওয়ার জন্য দিস ইজ আ ওয়ে, ভগবান সেটা বা প্রকৃতি যাই বলুন সেটা আমাদেরকে বানিয়েছে। এবং এটা দেখা গেছে, এটা আমাকে স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে ব্রেস্টের সাইজ যাই হোক না কেন, একজন মহিলা কিন্তু একটা বাচ্চার জন্য নারিশ করার জন্য যেটুকু ব্রেস্ট মিল্ক প্রডিউস করা প্রয়োজন সেটা অবশ্যই করতে পারেন। হুম, আপনি বলবেন অনেকেই তো ব্রেস্ট মিল্ক হয় না, সেটা কেন হয় না অন্য কোনো একদিন এপিসোডে ডেফিনেটলি সেটা নিয়ে আমরা সঙ্গে আমরা আলোচনা করতে করব। পারি, কিন্তু নিশ্চয়ই। ব্রেস্টের সাইজের সঙ্গে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের হুম, কোনো রিলেশন নেই। যত ছোটই ব্রেস্ট হোক না কেন, ডিউরিং প্রেগনেন্সি তার গ্ল্যান্ডুলার টিস্যু বাড়বে Correct. এবং সেই মহিলা যখন নারিশমেন্ট করবেন তখন কিন্তু ব্রেস্ট মিল্ক দিতে পারবেন। হুম, সুতরাং সাইজ বড় বা ছোট, এটা আমাদের একটা সৌন্দর্য বিষয়ক চেতনা। ঠিকই। এটা কিন্তু মানে আপনি বায়োলজিক্যালি যদি দেখেন, ব্রেস্টের সাইজের কোনো বিষয় নেই।